পশ্চিমবঙ্গ এবং প্রোটেস্ট মোটামুটি একে অপরের সমর্থক শব্দ হয়ে উঠছে। কেন? কারণ দীর্ঘ ৯ বছর পরে এসএলএসটি অনুষ্ঠিত হলো, সবাই পরীক্ষা দিল। সেখানটাতে ভ্যাকেন্সি যথেষ্টই কম ছিল এবং তারপরে দেখা গেল যে ইন্টারভিউ লিস্টটা তৈরি হবে, সেখানটাতে একটা ফাঁক রাখা ছিল। ইন্টারভিউ লিস্টটা 10 নাম্বার যে এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হবে টিচারদের, সেই 10 নাম্বার যোগ হওয়ার পরে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে, 10 নাম্বার এবং অ্যাকাডেমিকের নাম্বারটা যোগ করে। অর্থাৎ রিটেন এক্সামের উপরে যে নাম্বারটা পাওয়া যাচ্ছে সেটাতে কিন্তু ইন্টারভিউ লিস্ট তৈরি হচ্ছে না। তাহলে ফ্রেশার্সরা অলরেডি 10 নাম্বার পিছিয়ে রয়েছে টিচারদের থেকে, তারা ইন্টারভিউ ডাক নাও পেতে পারে। সেই অর্থেই আজকে এসএসসি অভিযানের একটি আহ, আমরা দেখতে পেলাম, প্রোটেস্ট দেখতে পেলাম। সেটা মূলত ফ্রেশার্সরা করেছিলেন। তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর মধ্যে ছিল প্রথমত যে শূন্যপদ প্রচুর বাড়াতে হবে, কারণ প্রচুর স্কুলে প্রচুর শূন্যপদ রয়েছে। বিগত দিনে যেভাবে মানে 9 বছর পরে পরীক্ষা হলে যতটা শূন্যপদ তৈরি হওয়ার কথা, সেরকম কিন্তু শূন্যপদ তৈরি হয়নি। দ্বিতীয় যে বিষয়টা তারা বলেছেন যে এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা সেটা আগে যোগ করা যাবে না, আগে ইন্টারভিউ হবে, তারপরে এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ হবে। এরকম বিভিন্ন দাবি নিয়ে তারা আজকে এসএসসি ভবন অভিযান করেছেন এবং আগামীতে তারা দরকার পড়লে কোর্টের দ্বারস্থ হবেন, এমনটাও জানিয়েছেন।